আমরা খুব বেশি খারাপ হইনি, ওনারা খারাপ করতে দেননি। আমার একটাই জিনিস যে আমরা সবাই সবাই যদি টোটাল দায়িত্ব ওনাদের না, আমাদের অনেক দায়িত্ব আছে। যে কাউকে যদি সন্দেহর চোখে দেখি যে বাসায় এরকম করছে, অ্যাটিটিউডগুলো এরকম করছে, আমাদের দেখবেন যে রিলেটিভের ভিতর আছে, আমাদের পাড়ার ভিতর আছে, আমাদের ফ্ল্যাটে আছে, জাস্ট একটু জানানো। আর জিনিসটা হচ্ছে এইভাবে আল্লাহকে পাওয়া যায় না। কোনো ধর্মই বলে না যে সন্ত্রাস করার জন্য। এইভাবে মানুষ মেরে পৃথিবীতে কেউ কিছু করেনি। এই যে হোলিয়েটিজেন, এর উপরে আমি ফিল্মও করেছিলাম। এইগুলো সঠিক রাস্তা না। আর সঠিক রাস্তা কখনো জোর করে কোনো কিছু হয় না। আমি একটা জিনিসই বুঝি, কোনো কিছু পেতে হলে হাম্বলি, ভালোবাসায়, বিনয়ের সঙ্গে অর্জন করতে হয়। মানুষকে সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদে উৎসাহিত করছে। ইসলামের মৌলিক দাবি হচ্ছে কখনোই কোনোভাবেই কোনো অবস্থায় কাফির হোক, মুশরিক হোক, ইসলাম বিরোধী হোক, ইসলাম বিদ্বেষী হোক, কোনো মানুষকে হত্যা না করা। কোরআনে স্পষ্টভাবে আছে, অমিন আজলি জালিক কাতাবনা, এ কারণেই আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি মৃত্যুদণ্ড বা যথাসঙ্গত কর্তৃপক্ষীয় অনুমোদন ব্যতিরেকে অন্য কোনো মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সকল মানুষকেই হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন নাসা জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষকে, মানুষ কাফির হোক, মুশরিক হোক, ইসলাম বিরোধী হোক, ধর্ম বিরোধী হোক, ইসলাম বিদ্বেষী হোক, উদ্ধার করলো, রক্ষা করলো, সেজন্য দুনিয়ার সকল মানুষকেই রক্ষা করলো। ইসলাম কোনোভাবেই অন্য মানুষকে হত্যা উৎসাহিত করে না। এমনকি যুদ্ধের ময়দানেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছেন, একটা মক্কার যুদ্ধ, মক্কা বিজয়, তিনি যে মক্কা বিজয় যখন করেছেন, খালিদ বিন ওয়ালিদের সংঘর্ষের কারণে ছোট্ট যখন মানুষ কিছু নিহত হয়েছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বিনা মানুষ হত্যায় কিন্তু সকল মানুষকে জয় করেছেন। ইসলামের উদ্দেশ্য কখনোই কোনো মানুষকে হত্যা নয়। ইসলামের উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে সত্য, সুন্দর, কল্যাণ, আদর্শ পৌঁছে দেওয়া। এবং যেটা পথনাটকের ভেতরে আসছে, ও আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ সবাই মিলেমিশে গণতান্ত্রিক পদ্ধতিতে সকলের মতামত নিয়েই সমাজ পরিচালিত হবে। একজন মানুষ মুসলমান হওয়ার অর্থ হলো সে ইচ্ছা করলে কাফির হতে পারতো, ইচ্ছা করলে মুসলিম নাও হতে পারতো। মুসলিম হওয়ার অর্থই হলো স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহকে বিশ্বাস করে, আর একজন নাও বিশ্বাস করতে। কোরআনে এসেছে, ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিউকফির, তোমাদের মধ্যে যে চায় সে আল্লাহতে বিশ্বাস করুক, আর যে চায় সে যেন আল্লাহতে বিশ্বাস না করে। সুতরাং ইসলামের দাবি হলো, আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি মানুষকে বাধ্য করবে যাতে তারা ঈমানদার হয়? না, তা বাধ্য করবে না। দাওয়াত, সহনশীলতা, সহমর্মিতা এবং ভালোবাসার মধ্যেই আদর্শ প্রচার করব।